আমরা আমাদের জাতির কিছু প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আমরা সঠিক ব্যবহার করতে পারছি না। যেমন গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরি, এটা পাকিস্তানিরা তৈরি করেছিলেন, পাকিস্তান আমলে এটি তৈরি হয়েছিল এত বিশাল জায়গা নিয়ে, এবং এমন কোনো মেশিন নাই, এমন কোনো টুলস নাই যেখানে তৈরি করা যেত না। এবং ওই সময় অর্থাৎ এত আগে 60-এর দশকে সারা পৃথিবী পিছিয়ে ছিল প্রযুক্তিতে, সেই সময় পাকিস্তানিরা এত বড় একটা উচ্চাভিলাষী কাজ বাংলাদেশে করেছিলেন, অর্থাৎ পূর্ব পাকিস্তানে তখন করেছিলেন। এই মেশিন টুল ফ্যাক্টরিটা এমন একটা ফ্যাক্টরি ছিল যেখানে আপনি পৃথিবীর যে কোনো মেশিন তৈরির মেশিন, অর্থাৎ আপনি একটি শিল্প কারখানার জন্য যে মেশিন লাগে সেই মেশিন এখানে তৈরি করা যেত, এবং ছোট ছোট টুলস থেকে শুরু করে যে কোনো জিনিস এখানে তৈরি করা যেত। আজকে আমাদের দেশের যে শিল্প, সেটা পুরাপুরি চায়না নির্ভর হয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রি আপনি স্থাপন করতে যাবেন, আপনাকে চায়না থেকে জিনিস আমদানি করতে হবে, তো ইউরোপ থেকে জিনিস আমদানি, অর্থাৎ মেশিন আপনাকে আমদানি করতে হবে। এই মেশিনগুলো কি করা হতো, আগে খুলে দেখা হতো যে বাংলাদেশে তৈরি করা যায় কিনা। একটা সামান্য মেডিকেলের জিনিস, একটা সামান্য রেঞ্জ, আপনি সামান্য একটা জিনিস আমরা চায়না থেকে আমদানি করি, কিন্তু এই মেশিন টুলস ফ্যাক্টরিকে সময়ের সাথে সাথে যে আধুনিককরণের দরকার ছিল, অর্থাৎ আধুনিকায়নের যে দরকার ছিল, সেটি করা হয়নি। এত বড় একটা জায়গা, এত স্পেস, এটাকে একটা ইউনিভার্সিটি করা যেত, অর্থাৎ মেশিন টুলস ফ্যাক্টরি রিসার্চের উপরে আপনি আলাদা একটা ইনস্টিটিউট করতে পারতেন, যাতে এখানে ছাত্রছাত্রীরা কিভাবে মেশিন তৈরি করতে হয়, কিভাবে কারখানার যন্ত্রপাতি তৈরি করতে হয়, কিভাবে বিভিন্ন সেক্টরের, টেক্সটাইল সেক্টর বলেন, প্লাস্টিক সেক্টর বলেন, এখানে ডাইস তৈরি করা হতো, এখানে কত কিছু তৈরি করা হতো। এই মেশিন ফ্যাক্টরির যে সম্ভাবনা, সেটি সম্পর্কে আমাদের ধারণাই নেই। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা তো এগুলো বুঝেনি না। এটা কিভাবে এত বড় একটা জায়গা নিয়ে অবস্থিত, এত মানুষ রয়েছে এখানে কাজ করেন, এত যন্ত্রপাতি রয়েছে, এত স্পেস রয়েছে, এগুলোকে সময়ের সাথে সাথে আন্তর্জাতিকীকরণ করা দরকার ছিল। এখন 3D প্রিন্টিংয়ের যুগ, আপনি এখন অনেক অনেক কিছু করতে পারেন এখানে। 3D প্রিন্টিংয়ের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ একটা প্রোডাক্ট আপনি 3D প্রিন্টিংয়ের মাধ্যমে কিভাবে করা যায়। এখানে নির্মাণ সামগ্রী আমাদের দেশে কিভাবে নতুন করে নির্মাণ সামগ্রী উৎপাদন করার জন্য মেশিন তৈরি করা যায়, কিভাবে কম খরচে কম্পিউটারাইজ করে, কিভাবে কম্পিউটারের সাথে যে এখন মেশিনের একটা সম্পর্ক হয়েছে, এআইয়ের সাথে সফটওয়্যারের সাথে যে এখন মেশিনের একটা সম্পর্ক, এখন যে মেশিন আর একটা ফিজিক্যাল জিনিস না, মেশিনের সাথে এখন সফটওয়্যার, এখন এআই যুক্ত করতে হয়। এই সব কিছু কিন্তু এখন করা দরকার ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনীতিক নেতা এবং আমাদের অর্থনীতিবিদরা বড় বড় কথা বলেন, তারা বিভিন্ন সমাজ নিয়ে কথা বলেন, বড় বড় প্রজেক্ট নিয়ে কথা বলেন, তারা বড় বড় বাঁধ তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা স্যাংশন দেন, এথনিকে কোটি কোটি টাকা রাস্তা কালভার্টের জন্য স্যাংশন দেওয়া হয়। সব কন্ট্রাক্টররা অর্ধেকের বেশি খেয়ে ফেলেন, রাজনৈতিক নেতারা টাকা নষ্ট করেন। কিন্তু কিছু কিছু জায়গার তারা ইগনোর করেন, তারা জানেনই না যে এই যে মেশিন টুলস ফ্যাক্টরিকে সমৃদ্ধ করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত এবং বৈদেশিক মুদ্রা সেভ করা যেত। অর্থাৎ বিদেশ থেকে যে আমরা মেশিন কিনি, এই মেশিনগুলো আমাদেরকে এই দেশেই আমরা তৈরি করতে পারতাম। নতুন নতুন প্রতিভা আছে আমাদের দেশে, আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ওখানে যে কোনো জিনিস মানুষ তৈরি করতে পারে। তাদের সাথে এই মেশিন টুল ফ্যাক্টরি, অর্থাৎ যে যা তৈরি করতে পারেন, যে যা উদ্ভাবন করতে পারেন, আসুন আপনার এই মেধা, আপনার এই মেশিন টুলস ফ্যাক্টরি দুটো মিলে একটা সমন্বয় করেন। দরকার হলে সরকার সেখানে প্রতিভা দেখে সেখানে নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো উদ্ভাবন, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো মেশিনারিজের যে কম খরচে কীভাবে উৎপাদন করা যায়, সেই সব কিছুই, বিশেষ করে দেখেন এই যে কৃষিতে যে সমস্ত আমরা ট্রাক্টর বলেন, আমরা বিভিন্ন ছোটোখাটো জিনিস আমরা যে আমদানি করি, এগুলোও কিন্তু আমাদের দেশে তৈরি করা সম্ভব। অর্থাৎ ফ্যাক্টরি তৈরি করার জন্য যে ফ্যাক্টরি, অর্থাৎ আপনার মেশিনপত্র, অর্থাৎ ফ্যাক্টরি তৈরি করার জন্য যে মেশিনপত্র দরকার, সেগুলোর জন্যই এই মেশিন টুলস ফ্যাক্টরি তৈরি করা হয়েছিল। এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, কত ধরনের মেশিন লাগে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলেন, কত ধরনের মেশিন লাগে।
এগুলোর জন্য আমরা কি করছি আসলে? আমরা আমদানির এত বড় আমরা গার্মেন্টস এক্সপোর্টার, আমরা প্রত্যেকটা মেশিন আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এর উপরে লজ্জার কি রয়েছে? দেখেন গার্মেন্টস সেক্টরের জন্য এতগুলো কারখানা, প্রতিটি কারখানায় বিদেশি মেশিন আমাদের লাগে। আমরা সেলাইয়ের জন্য এই জিনিসগুলো তৈরি করা খুব হাইটেক কিছু না, এটা কোনো রকেট সায়েন্স না। এই মেশিন টুল ফ্যাক্টরির মাধ্যমে আমরা যাতে মেশিন তৈরি করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল করতে হবে এবং এটার প্রতি নজর দিতে হবে। এটি আমার আবেদন এবং আমার আর্জি এবং এটা আমার অনুরোধ।